আমরা সবাই বাঙালি। দুইটা দেশ, দুইটা সীমানা, দুইটা সরকার, কিন্তু একটা ভাষা, একটা সংস্কৃতি, একটা আবেগ। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই ধরেছেন। আজ আমরা বলছি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ নিয়ে। তবুও আজকাল ফেসবুক বা ইউটিউব স্ক্রোল করতে গিয়ে চোখে পড়ে কলকাতারা অতিরিক্ত নাটক করে, বাংলাদেশিরা কিছু বোঝে না, এমন কটাক্ষপূর্ণ মন্তব্য। কেন? ভাষা কি আমাদেরকে এই শিক্ষা দেয়? সংস্কৃতি কি আমাদের ব্যঙ্গ করা শেখায়? না, কখনোই না। সংস্কৃতির বন্ধনে আমরা দুই বাংলার শিল্পীরা আজ একসাথে গান গাইছেন। নাটক, সিনেমা দুই বাংলায় একই রকম জনপ্রিয়। ঋতুপর্ণ ঘোষের ছবি যেমন ঢাকায় চলে, তেমনি মুস্তাফা সারওয়ার ফারুকী সিনেমা কলকাতায় প্রশংসিত হয়। অনেকেই হয়তো জানেন না, কলকাতার অঞ্জন দত্ত যেমন বাংলাদেশের মঞ্চমাতা, তেমনি বাংলাদেশের দাহসার চঞ্চল চৌধুরী কলকাতার টিভি স্ক্রিনে প্রাণ ছুঁয়ে যান। ইতিহাসে চোখ ফেরালে বন্ধনের নাম বাংলাদেশ ভারত সম্পর্ক। ১৯৭১ সালের সেই ঐতিহাসিক মুহূর্তে যখন বাংলাদেশ যুদ্ধের দামামায় উত্তাল, লাখ লাখ মানুষ যখন জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে আশ্রয়ের আশায় ভারতে ছুটে যায়, তখন ভারত মমতার হাত বাড়িয়ে দিয়েছিল। প্রায় ১ কোটিরও বেশি শরণার্থীকে অন্ন, আশ্রয় ও নিরাপত্তা দিয়েছিল ভারত। এই সহানুভূতি ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আজও সেই বন্ধনের ধারাবাহিকতা বজায় রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল, যাকে আমরা 7 সিস্টার্স বলি, সেই রাজ্যগুলোতে খাদ্য, জ্বালানি ও নিরাপত্তা সামগ্রী পৌঁছাতে বাংলাদেশ তার ভূখণ্ড দিয়ে সহযোগিতা করছে। এ এক গভীর সম্পর্ক। যদি দুই বাংলার কোটি কোটি মানুষ একে অন্যকে শ্রদ্ধা করতে শেখে, তবে সীমানা থাকলেও ভাষা, সংস্কৃতি আর ভালোবাসায় সীমানা থাকবে না। বন্ধন গড়তে হলে দরকার কৌতূহল, কটাক্ষ নয়, শ্রদ্ধা, সন্দেহ নয়, সহমর্মিতা, প্রতিযোগিতা নয়। চলুন আবার বলি, দুই বাংলা, এক হৃদয়।